একদিন এক কাঠুরিয়া কাঠ সংগ্রহ করতে তার সন্ধ্যা নামিয়ে আসে। কিছুক্ষণ হাঁটার পর সে দেখলে তার পিছনে কে যেন হাঁটতেছে। এক ভয়ঙ্কর ভ্যাম্পায়ার মেয়ে কাঠুরিয়াকে পা টেনে নিয়ে যায় গভীর জঙ্গলের দিকে। পরের দিন সকালবেলায় গ্রামবাসীরা কাঠুরিয়ার মৃত দেহটা থাকতে দেখে জঙ্গলের রাস্তার ধারে। কাঠুরিয়ার রহস্যময় মৃত্যুর সংবাদ পৌঁছে যায় রাজপ্রাসাদে। চারদিকে শুরু হয় চাপা গুঞ্জন। মহারাজ, কিছুদিন আগেও এইরকম একটা ঘটনা ঘটেছে, আর কোনো ব্যাখ্যা আমরা আজও পাইনি। লর্ডদের কিছু সৈনিক তারা কেন পাহারা দেবে? যতদিন না এই রহস্যময় ঘটনাগুলো সত্য উদ্ঘাটন হচ্ছে ততদিন পর্যন্ত পাহারা চলবে। আমার রাজ্যে এত বিদ্যুৎ চমকাচ্ছে কেন? এটা নিয়ে আমি চিন্তিত। কেন এমন ঘটতেছে তা জানতে হবে। যা তার কয়েকজন ভ্যাম্পায়ারকে নিয়ে পুরানো রাজমন্দিরে জানে এবং অবশেষে এক গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী দেখতে পান। ভ্যাম্পায়ারদের রাজা ভবিষ্যৎবাণীটি দেখে বিস্মিত হয় এবং রাগান্বিত হয়। তারপর রাজা ভ্যাম্পায়ারদের উদ্দেশ্যে বলে, সব ভ্যাম্পায়ারদেরকে রাজা বলে আমাদের রাজ্যের জন্য এক ভয়ঙ্কর বিপদ আসতেছে। রাজপুত্র ধীরে ধীরে বড় হতে লাগল রাজপ্রাসাদে। রাজপ্রাসাদের আঙ্গিনায় রাজপুত্র খেলাধুলা করে তার 4 বোনদের সাথে। এই ধরতে পারবি না, আমরা রাজপ্রাসাদে খেলছি। কিছুদিন পর এক দোকানদার দোকান আসার সময় অনেক রাত হয়ে যায়। সে ভয়ে ভয়ে হাঁটতে লাগলো রাস্তার ধারে। কিছু দূর যাওয়ার পরে দেখলে একটা মেয়ে দাঁড়িয়েছে। এত রাতে কি করতেছে এই রাস্তার ধারে? বাড়ি ফিরে যাও, অনেক রাত হয়েছে। এই রাস্তা তেমন ভালো না। এই কথা বলার সাথে সাথে মেয়েটি এক ভয়ঙ্কর ভ্যাম্পায়ারে পরিণত হলো। পরের দিন দোকানদারের মৃত দেহটা পাওয়া যায় রাস্তার ধারে। রাজ্যের সবাই জড়িত হয় তাকে দেখতে। এভাবে চলতে থাকে অনেক বছর। রাজ্যের সবাই ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। সন্ধ্যার পর কে বাহিরে বের হতো না, সবাই যার যার ঘরে থাকতো। আর রাজকন্যা আস্তে আস্তে বড় হতে লাগলো এবং বড় হওয়ার সাথে তার সবসময় তার দাঁতে প্রচন্ড ব্যথা করত। বাবা, আমার দাঁতে প্রচন্ড ব্যথা করছে। এই দেখুন। দেখো তাকে। রাজপুত্রের দাঁত একদম ঠিক আছে, কিন্তু ব্যথা কেন হতেছে তা তো বোঝা যাইতেছে না। হয়তোবা খাবার খাওয়ার কারণে ব্যথাটা আসলো। 4 রাজকন্যা আস্তে আস্তে বড় হতে লাগলো এবং রাজপ্রাসাদে ঘুরে বেড়ায়। এইদিকে রাজপুত্র সেনাপতি কাছ থেকে তরোয়ালের প্রশিক্ষণ নিচ্ছেন। একদিন মধ্যরাতে রানী রাজপ্রাসাদে প্রবেশ করে। রানী চুপি চুপি তার কক্ষে যাওয়ার সময় দূর থেকে দেখতে পেলে সেনাপতি। রানীর হাতে রক্ত লেগে আছে। রানী সেনাপতিকে দেখতে পায় নাই। রানী তার কক্ষে চলে যায়। এত রাতে রানী সাহেবা কোথায় গেল? এই মধ্যরাতে তার কক্ষে থাকার কথা, আর হাতে রক্ত কেন লেগে আছে? রানী সাহেবা পরের দিন মধ্যরাতে আবার রাজপ্রাসাদ থেকে বের হয়ে যায়। তখন সেনাপতি তাকে দূর থেকে দেখতে পায়। রানী সাহেবা কিছু দূর যাওয়ার পর এক জঙ্গলের ভিতরে প্রবেশ করলো। দূর থেকে তার পিছু পিছু সেনাপতিও ছিল। জঙ্গলের ভেতর সেনাপতি একটা গাছের পাশে লুকিয়ে থাকে এবং রানী সাহেবা দেখার জন্য। রানী সাহেবা কোথায় যাচ্ছে? সেনাপতি দূর থেকে দেখল রানী সাহেবা এক ভয়ঙ্কর ভ্যাম্পায়ারের পরিণত হলো। রানী সাহেবা সেনাপতি দেখে ফেলল এবং আক্রমণ করে।